Hey guys, welcome back. আজকের লুকটা আমি খুব সফট অ্যান্ড ব্রিথেবল রাখতে চাচ্ছিলাম, তাই কোনো এক্সট্রা প্রোডাক্ট অ্যাড করিনি। জাস্ট আমার রেগুলার গো টু রুটিন ফলো করছি। বেস শুরু করার আগে আমি আমার স্কিন হাইড্রেটেড করে তুললাম, যেন ফাউন্ডেশনটা স্মুথলি বসে। অ্যান্ড ড্রাই স্কিন হলে তো কোনোভাবেই পসিবল না, তার জন্য আমাদের প্রয়োজন স্কিনটা ভালোভাবে প্রিপেয়ার করা। তো অ্যাট ফার্স্ট আমি ইউজ করছি আমার শি গ্ল্যামের গ্রিপ অ্যান্ড গ্রিট প্রাইমার। আর এই প্রাইমারটা আমাকে এত ভালোভাবে স্যুট করেছে, যেহেতু আমার ড্রাই স্কিন, আমার সহজে মেকআপটা বসতে চায় না আর ফেটে ফেটে যায়। বাট যখন থেকে আমি এই প্রাইমারটা ইউজ করা স্টার্ট করেছি, আমার বেসটা হয় সুপার স্মুথ আর খুবই গ্লাসি। দেন আমি ইউজ করছি শি গ্ল্যামের একটি প্যালেট। এই প্যালেট সম্পর্কে আমাকে অনেকে আস্ক করেছে। এইটা হচ্ছে থাকলে আই থিঙ্ক মেকআপের অনেকগুলো স্টেপই ইজি হয়ে যায় করার জন্য। এই প্যালেটের মধ্যে রয়েছে এমন এমন জিনিস যা আমাদের প্রত্যেকেরই মেকআপ স্টেপের জন্য মাস্ট বি। যেমন এটার মধ্যে রয়েছে কন্ট্রোল শেড, ব্লাশ শেড, হাইলাইটার শেড এবং এটার মধ্যে রয়েছে কালার কারেক্টিংয়ের দুটো শেড, যা আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা পারচেস করা লাগে। ইভেন এমন এমন শেডও রয়েছে যা আমরা আমাদের স্কিন থেকে ডার্ক লাইট কালার কারেক্টিং, ইভেন আমরা এটা অ্যাজ এ ফাউন্ডেশন হিসেবে ইউজ করতে পারি। যেহেতু এটা খুবই ফুল কভারেজ, আমার কাছে খুবই ভালো লেগেছে। ফাউন্ডেশন ইউজ করছি আমার অ্যাজ অলওয়েজ ট্রাস্টেড ওয়ান শি গ্ল্যামের ম্যাট ফাউন্ডেশন। বারবার এটার কি ডিটেলসে বলছি না, বোরিং হয়ে যায় ভিডিওটা। ফাউন্ডেশনটা সেট করার জন্য আমি আজকে কম্প্যাক্ট পাউডার ইউজ করছি। শি গ্ল্যামের বাবল গামের যে শেডটা আছে পিঙ্কের, সেটা ইউজ করছি আজকে। দেন হচ্ছে গিয়ে আইয়ের জন্য কোনো বোল্ড কালার দেইনি, জাস্ট একটা শিমার ইউজ করেছি ফিঙ্গার দিয়ে, যেন একটা সফট গ্লো আসে। ব্রোস ন্যাচারালি ফিল করলাম আর নো হার্শ লাইনার। আমি চাইছিলাম একদম ক্লিন অ্যান্ড সিম্পল ভাইব। দেন আমি লিপস্টিক স্টেপে চলে যাব, যেটা হচ্ছে বিউটি গ্লেজডে কোরাল এর একটা শেড। শেড নাম্বার মেবি 3, ঠিক আছে। আমি এটার নেমটা আর কি বলতে পারছি না শিওর, মানে যতটুকু মনে আছে শেড নাম্বার 3 ছিল। আর এটা হচ্ছে একটু খুবই 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 একটা সফট কালার। তো এটার মধ্যে আমার খুবই মানে একঘেয়েমি লাগছিল, তার জন্য আমি মাঝখানে একটু টিন্ট ইউজ করেছি, অরেঞ্জ কালারের টিন্ট। দেন মাস্কারা স্টেপে চলে যাব। আই লাভ এক্সট্রিমের মাস্কারাটা ইউজ করছি আমার লোয়ার ল্যাশে। আর যেহেতু উপরে আমি ফেক ল্যাশেস পরেছি, যার জন্য আমি উপরে তেমন একটা টাচ আপ করছি না। দেন শি গ্ল্যামের সেটিং স্প্রে দিয়ে আমার পুরো মেকআপটা লক করে নিলাম অ্যাজ অলওয়েজ। দেন আমি একটু হাইলাইটার ইউজ করবো ভাবছিলাম, তো কাশিসের প্যালেট থেকে আমি নিয়ে নিলাম একটি পিঙ্ক মুভ কালারের হাইলাইটার, যেটা আমার ফেসকে একটু পিঙ্ক গ্লো আনতে হেল্প করবে। অনেকেই বলে পিঙ্ক কালার কেন দিই অলওয়েজ, আমার কাছে ভালো লাগে। আমার মনে হয় পিঙ্ক কালার হাইলাইটারটা আমাকে একটু বেশি শ্যুট করে। ব্লাশটা আমার ফেভারিট টোন ডাস্টি রোজ, যা একটা ফ্লাশড ভাইব দেয়। এটা আর ক্লিপটা নেওয়া হয়নি। দেন হচ্ছে চোখের কোণে, নোজ ব্রিজ অ্যান্ড চিকবোন, এইসব এরিয়াতে আমি হচ্ছে গিয়ে আমার হাইলাইটার ইউজ করে ফাইনাল লুকে চলে আসলাম। এই পুরো লুকটা হনেস্টলি আমার মনের মতো হয়েছে, খুব কমফোর্টেবল ফিল করছি। এক এক দিন এক এক ভাইব হয়। আজকে আই ওয়ান্টেড টু কিপ ইট পিসফুলি। থ্যাংকস ফর ওয়াচিং। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন নেক্সটে কী টাইপের লুক আপনারা দেখতে চান। আর হ্যাঁ, তোমার ফেভারিট গো টু প্রোডাক্টে কমেন্ট করে বলে জানিয়ে যাও যে কোন প্রোডাক্টটা তোমার আসলে সবথেকে বেশি স্পেশাল এবং ফেভারিট। আল্লাহ হাফেজ।